আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে এমন একটি স্টোরি শেয়ার করব যা শুনে আপনাদের মনেও আশার আলো ফুটে উঠবে ইনশাআল্লাহ। এক অসহায় বোনের হারানো সংসার ফিরে পাওয়ার গল্প এবং অলৌকিকভাবে জাদু থেকে মুক্তির গল্পই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। বোনটি যেভাবে বলেছে, আসসালামু আলাইকুম। আমার বিয়ে হয়েছে প্রায় 4 বছর হয়েছে। মহান আল্লাহ আমাকে একটা ছেলে সন্তানও দান করেছে। আমার জীবন খুব ভালোভাবে কাটছিল। আল্লাহর রহমতে খুব সুখে শান্তিতে ছিলাম। কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে। এত কঠিনভাবে এমন খারাপ আচরণ এর আগে আমার সাথে কখনোই করেনি। আমি অনেক অবাক হয়ে গেলাম। বেশ কিছুদিন পর্যন্ত সে আমার সাথে কোনো কথাও বলল না এবং এর পরের সপ্তাহেই হঠাৎ সে ঘর ছেড়ে চলে গেল বিনা কোনো অভিযোগ করে, কোনো কিছুই না বলে। যেদিন থেকে সে বাড়ি ছেড়ে চলে গেল সেদিন থেকে আমার সাথে সব রকম যোগাযোগ বন্ধ করে দিল। কথা বলা তো দূরের কথা, সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। ভাবতেও ভয় হয় এই পরিস্থিতিতে আমি কী পরিমাণ ডিপ্রেশন ও অ্যাংজাইটিতে ভুগছিলাম শুধু আল্লাহই জানে। আমার শরীর খুব খারাপ হতে লাগলো। স্বামী ছিল না আমার সাথে, বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব একা আমার উপর এসে পড়ল। আমাকে সান্ত্বনা দেবার মতো কেউ ছিল না। তার উপরে এই দুনিয়ার মানুষের বিভিন্ন তানামূলক কথা তো ছিলই। সে সময়ে হঠাৎ আমি কোনো এক জায়গা থেকে ইস্তেগফারের শক্তি ও ফজিলত সম্পর্কে জানতে পারি। ইস্তেগফার সম্পর্কে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানতে পারি। এর মধ্যে একটা এমন ছিল যে ইস্তেগফার সব বন্ধ দরজা খোলার চাবি। এই কথাটা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল। সে সময় থেকে আমি ইস্তেগফারের সাথে সূরা বাকারাও পড়া শুরু করে দেই। কেউ আমাকে এই বিষয় সম্পর্কে কোনো উপদেশ দেয়নি, তবে জানি না কেন আমি নিজে থেকেই এ আমল শুরু করে দেই। আমি গভীরভাবে একাগ্রতার সাথে ইস্তেগফার পড়া শুরু করে দিলাম। সব রকম চিন্তা ভাবনা বাদ দিয়ে মন থেকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলাম। মনের সব কথা একমাত্র আল্লাহ তাআলার কাছে বলতে লাগলাম। আর দিন রাত উঠতে বসতে চলতে ফিরতে শুধু ইস্তেগফার করতে লাগলাম। মানুষের সাথে কথা বলা কম থেকেও কম করে দিলাম। বাস শুধু আমি ছিলাম ও আমার ইস্তেগফার ছিল। এই ছিল আমার মনের অবস্থা। এর মধ্যে আমি কখনো সূরা বাকারা একদিনে এক দফা সম্পূর্ণ পড়তাম, কখনো 2 দিনে, আবার কখনো 3 দিনে সম্পূর্ণ পড়তাম। এভাবেই আমি আমার আমল চালিয়ে যাচ্ছিলাম। 4 থেকে 5 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু কোনো রেজাল্ট পেলাম না। আমার স্বামীর কোনো খোঁজ খবর পেলাম না, আর না সে আমার সাথে কোনো রকম যোগাযোগ করলো। কিন্তু আমি ধৈর্য হারালাম না। একদিনও আমল করা বাদ দিলাম না, কারণ আমার বিশ্বাস ছিল আল্লাহর ওয়াদার উপর। মানুষের উপর বিশ্বাস করি তো দেখেছি, কষ্ট ছাড়া কিছুই পাইনি। যে স্বামী এত ভালোবাসতো সেই ছেড়ে চলে গেল। কিন্তু আমি সেই তানহাইয়ের জীবন আর সহ্য করতে পারছিলাম না। দিনরাত মন দিয়ে তার ফিরে আসার জন্য দোয়া করতে লাগলাম। আমার মনে শুধু বারবার এই কথাটি আসতে লাগলো, লোকের ওয়াদার উপর তো ভরসা করে দেখেছ, এখন নিজের রবের ওয়াদার প্রতি তো ভরসা করে দেখো। মঞ্জিলও পাবে, খুশিও পাবে, সমস্যার সমাধানও পাবে, সব রকম পেরেশানি থেকে মুক্তিও পাবে, আর সবরের উত্তম ফলও পাবে। এটা মহান আল্লাহ তাআলার ওয়াদা। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি, সাথে ইস্তেগফার ও সূরা বাকারাকে জীবনের অংশ বানিয়ে নিয়েছি। এরপর এক রাতে একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এমন ছিল যে এক ভয়ানক বীভৎস ডাইনি বুড়ি আমার ছবি সামনে রেখে তার উপর জাদু করছিল। আমি দরজার পাশে লুকিয়ে এই দৃশ্যটা দেখছিলাম। স্বপ্নটা অনেক ভয়ানক ও বাস্তবের সাথে মিল ছিল।
কিন্তু আল্লাহ আমাকে স্বপ্নের শেষে দেখালেন চুল দিয়ে পেঁচানো একটা তাবিজের গুচ্ছা আলমারির পিছনে পড়ে আছে। আমার ঘুম ভেঙে যায় এবং আমি তড়িঘড়ি করে উঠে পড়ি। অবাক করার বিষয়, স্বপ্নে দেখা সেই আলমারিটা সত্যিই আমার ঘরে ছিল। আমি দৌড়ে আলমারির কাছে যাই এবং দেখি আলমারির পিছনে আসলে সেই তাবিজটা পড়েছিল। আমি মাথা ঠান্ডা রেখে নীরবে 4 কুল 3 বার করে পড়লাম এবং বিসমিল্লাহ বলে সেই তাবিজের গুচ্ছটা উঠিয়ে একটা পরিষ্কার পানির পাত্রে রেখে ঠান্ডা করে নিলাম। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ কেউ একজন আমার দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছে, একদম অসহায়ের মতো। আমি কোনো প্রশ্ন না করে তাকে ঘরে আসতে বলি। সে কোনো ভনিতা না করে হাত জোর করে আমার কাছে মাফ চাইতে লাগলো তার আচরণের জন্য। আমাকে বলল, আমি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমিও আর কোনো কথা না বাড়িয়ে তার মহব্বতে ও একমাত্র আল্লাহর খাতিরে তাকে ক্ষমা করে দিলাম। কারণ আমি জেনে গিয়েছিলাম যা কিছু হয়েছে তার মর্জিতে হয়নি, সবই জাদুর প্রভাবে হয়েছিল। সবশেষে আমি ইস্তেগফারের ফজিলতের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। তা হলো, আপনাদের নিজেদের খুশিকে যথাসাধ্য অন্যের থেকে গোপন রাখার চেষ্টা করবেন। কারণ কার মনে কী চিন্তা আছে, কী জেলাসি আছে, তা আমরা কেউই জানি না। আমার স্বামীর সাথে আমার সম্পর্ক খুবই ভালো ছিল। আমি জানি না কে আমাদের উপর তাবিজ করে জাদু করে আমাদের সংসার ভাঙার চেষ্টা করছিল। যদি আল্লাহর কালাম না থাকতো, ইস্তেগফার, সূরা বাকারা ও নামাজের শক্তি না থাকতো, তাহলে আমার সব কিছু বরবাদ হয়ে যেত। যারাই ইস্তেগফার সম্পর্কিত আমার এই ঘটনাটি শুনছেন, তারা অবশ্যই ইস্তেগফারকে নিজের জন্য লাজিম করে নেবেন। এভাবে ফলাফল পাবেন যে ভাবতেই পারবেন না। অকল্পনীয় স্থান থেকে আল্লাহর গায়েবী সাহায্য পর্যন্ত আসবে। বাস অভিযোগ করবেন না, আশা হারাবেন না, সবর করবেন আর মন থেকে একাগ্রতার সাথে ইস্তেগফার করবেন। আল্লাহ আপনাদের সবার জীবনে আসানি দান করুক। আমিন সুমা আমিন। আমি ইস্তেগফার, সূরা বাকারা ও নামাজের মাধ্যমে আমার আল্লাহর রহমতে হারানো সংসার ফিরে পেয়েছি এবং আমার আল্লাহর নিকটবর্তী হতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার জন্য সবাই দোয়া করবেন। এভাবে জীবনের প্রতিটি পর্যায়ে যেন আমি আল্লাহর সাথে জুড়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম।